টনসিল অপারেশনের পর রোগিনীর মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠল। বাগুইআটির অ্যাপেক্স নার্সিংহোমে গেট আটকে বিক্ষোভ দেখালেন মৃতের আত্মীয়রা। পরিবারের দাবি, দমদম ক্যান্টনমেন্টের বাসিন্দা 19 বছরের মীনাক্ষী বৈরাগী সরকার গলা ব্যথার সমস্যা নিয়ে গত 25শে জানুয়ারি নার্সিংহোমে ভর্তি হন। যেটা অভিযোগ উঠছে যে গতকাল টনসিল অপারেশনের পর রোগিনীর অবস্থা খারাপ হতে শুরু করে। রাতে আইসিইউতে নিয়ে যাবার কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়। অস্ত্রোপচারের পর রোগিনী সুস্থ রয়েছেন বলে জানান চিকিৎসক, এবং আইসিইউতে নিয়ে যাওয়ার সময় নার্সিংহোমে কোনো চিকিৎসকই ছিলেন না বলে অভিযোগ করেছে মৃতের পরিবার। এই মৃত্যুর জন্য তারা কোনোভাবেই দায়ী নয়। প্রতিক্রিয়া নার্সিংহোম কর্তৃপক্ষের। রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা বাগুইআটির একটি বেসরকারি হাসপাতালে, এবং যেটা জানা যাচ্ছে যে পরিবারের সদস্যরা সেই রোগীর তাদের যেটা অভিযোগ যে চিকিৎসায় গাফিলতি হয়েছে। কি অভিযোগ সেটা আমরা জানবো, কিন্তু তার আগে ছবিটা দেখাচ্ছি যে বিশাল সংখ্যায় পুলিশ ইতিমধ্যে বাগুইআটির সেই বেসরকারি হাসপাতালের সামনে মোতায়েন রয়েছেন। কি অভিযোগ আপনার কে হয়? আমার নিজের বৌদি হয়, আমি বৌদি দেওরই হিসাবে। তা ওসি যখন ওটিতে নিয়ে যায়, ওটি হয়েছে দুপুর 1টায়, তারপরে রাত্রি 10টার সময় আইসিইউতে নিয়ে যায়। আইসিইউতে নিয়ে যাওয়ার পরে যখন লাস্ট স্টেজে মানে একদম 12টা বাজে, তখন ডাক্তার বলছে আপনি অন্য জায়গায় কোনো রেফার করলে করতে পারেন। যখন ডাক্তার নার্স আর কি পেশেন্টের একদম 50-60 চান্স। কি হয়েছিল পেশেন্টের অ্যাকচুয়ালি হয়েছিল যে গলায় টনসিল ফুলেছিল, তা ওনাকে ডাক্তার দেখানো হয়। উনি আমাদের দমদম ক্যান্টনমেন্টে একটা জায়গায় বসে, তখন ওনাকে দেখানো হয়েছিল। উনিকে অনেক রিপোর্ট করতে দিয়েছে। রিপোর্ট করার পরে তারপরে উনি নিজে ডিসিশন দেয় যে এখানে ভর্তি করার জন্য। একটা সামান্য একটা জিনিস ছিল, বলেছিল পুঁজ জমেছিল। তা পুঁজটা বলেছিল প্রথমে ইঞ্জেকশনের সাহায্যে বের করবে, সেটাকে তারপরে বললো অপারেশন করে বের করতে হবে। রোগীর নাম? রোগীর নাম হচ্ছে মীনাক্ষী সরকার। এখন আপনারা কি চাইছেন? এখন আমরা এটার একটা উচিত বিচার চাইছি। টাকাটা এই যে হাসপাতালে যে ভর্তি করেছিলেন তার জন্য যে খরচ, সেই খরচটা আপনারা দিয়ে দিয়েছেন? না, খরচটা এখনো পর্যন্ত দিইনি, কিন্তু কিছুটা দিয়ে দেওয়া হয়েছে। লাস্টের দিকের কিছুটা বাকি আছে, যেটা আর কি ওটি ফটিতে ছিল, আইসিইউ ফাইসিউতে, সেটা বাকি আছে এখনো পর্যন্ত। না এখনো বাকি আছে কিছু। হ্যাঁ, সেটা তো করতেই হবে। ইতিমধ্যে আমরা দেখছি যে অনেকেই রয়েছেন যারা এখানে এসছেন, পরিবারের সদস্যরা বিক্ষোভও করছেন কয়েকজন, সেই ছবিটাও দেখা যাচ্ছে। ওই ডাক্তারটাকে পুরো লাইসেন্সটা ক্যান্সেল করে দিন, ওই ডাক্তারটার লাইসেন্সটা ক্যান্সেল করে দিন। 480 যার প্রেশার থাকে কিংবা বিপি থাকে, তাকে ওটি করে কোনো ডাক্তারের মাইন্ডে আসে? কোনো একটা ডাক্তার দেখা যাচ্ছে যে চিকিৎসকের বিরুদ্ধে ক্ষোভ উগড়াচ্ছেন অনেকেই, এবং ইতিমধ্যে বিশাল সংখ্যায় পুলিশও এখানে রয়েছে। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত হাসপাতালের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে পরিস্থিতি মোকাবিলা করার জন্য বিশাল সংখ্যায় পুলিশ এখানে রয়েছেন। ক্যামেরায় দীপ্তেন্দু চক্রবর্তীর সাথে রঞ্জিত শাহ, আবির দত্ত, এবিপি আনন্দ, বাগুইআটি।